আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ন্যাচারাল লাইফস্টাইল সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আমি আব্দুস সামাদ, একজন লাইফস্টাইল মডিফায়ার। আজ থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভুল জীবনধারার কারণে যে সব রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে, সেগুলোর কারণ, প্রতিকার ও প্রাকৃতিক উপায়ে তার সমাধান কি হতে পারে, সেগুলো আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরব। তাই অনুরোধ করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি এটা আপনার বা আপনার পরিবারের সামান্য উপকারে আসে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। দর্শক, মানবদেহে সাধারণত দু ধরনের রোগ হয়। এক, জীবাণুঘটিত রোগ এবং দুই, জীবনধারা ঘটিত রোগ। জীবাণুঘটিত রোগ সারানোর জন্য আমাদের অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু যে সমস্ত রোগ ভুল জীবনযাপন পদ্ধতির জন্য আমাদের শরীরে বাসা বাঁধে, সেক্ষেত্রে সঠিক জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে এ সকল রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। হ্যাঁ দর্শক, আমি যে রোগের কথা আপনাদের বলতে চাইছি তাকে আমরা এক কথায় লাইফস্টাইল ডিজিজ বলে জানি, অর্থাৎ ভুল জীবনযাপনের কারণে যে সমস্ত রোগ হয়। এখন আমরা জানব লাইফস্টাইল ডিজিজ কাকে বলে। যে সব রোগ আমাদের ভুল জীবনধারার কারণে হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্বাভাবিক জীবনযাপনকে বিঘ্নিত করে, সেগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলে। এই রোগগুলো হঠাৎ করে হয় না, ধীরে ধীরে আসে, আর একবার হলে সারা জীবন পিছনে লেগে থাকে। এখন প্রশ্ন হলো, এই ধরনের রোগগুলো দিনের পর দিন বাড়ছে কেন? তার উত্তর হলো বিভিন্ন অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, যেমন বিভিন্ন ধরনের ফাস্টফুড, ডুবো তেলে, পোড়া তেলে ভাজা খাবার, প্যাকেটজাত খাবার, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি, প্রসেসড বা রিফাইন্ড তেল খাওয়া, যাবতীয় ভেজালযুক্ত খাবার গ্রহণ করা, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা, পর্যাপ্ত ঘুম না হওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা মানসিক চাপ হওয়া, মোবাইল টিভির সামনে দীর্ঘ সময় ধরে বসে থাকা, মাটির সংস্পর্শে না আসা বা মাটিতে খালি পায়ে হাঁটা চলা না করা ইত্যাদি। এখন আমরা আলোচনা করব এই সকল রোগ থেকে মুক্তির উপায় কি। দর্শক, যে কারণে লাইফস্টাইল ডিজিজগুলো হয়, সেই কারণগুলোকে চিহ্নিত করে সেই ক্ষতিকারক জিনিস থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। তাই আমরা প্রথমত বলবো, আপনারা প্রক্রিয়াজাত খাবার ও ফাস্ট ফুড পরিহার করুন, যেমন বিস্কুট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, সাদা চিনি, ময়দা থেকে যাবতীয় তৈরি খাবার, দুধ, চা ইত্যাদি। সাদা চাল, সাদা আটা, অতিরিক্ত কার্বোহাইড্রেট কমান। তার পরিবর্তে ব্রাউন রাইস, রেড রাইস, ব্ল্যাক রাইস খাবেন। বজরা, রাগি, জব, জোয়ার, কিনোয়া, বাকহুইট ইত্যাদি এসব মিলেটসের রুটি, খিচুড়ি করে খাবেন। বিভিন্ন কালারের শাক, সবজি ও ফল খান। অঙ্কুরিত করা বিভিন্ন শস্য দানা, যেমন ছোলা, কাবলি ছোলা, বরবটি, গোটা মুগ এসব খাবেন। পরিমিত পরিমাণে মাছ, মাংস, ডিম ও ঘি খাবেন। আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করে থাকি তা যে কোনো উপায়ে খরচ করতে হবে। তা না হলে সেটাই হবে আপনার শরীরের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগের কারণ, যেমন ফ্যাটি লিভার, পাথর, টিউমার, বিভিন্ন জায়গায় সিস্ট ইত্যাদি। তবে কি করতে হবে? আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালোরি খরচ করার জন্য আমরা যা করতে পারি তা হলো নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা, শারীরিক পরিশ্রম করা ইত্যাদি।
আরও যে সকল বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তা হলো রাতের খাবার সূর্য ডোবার পরে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে। সে খাবারটা যেন ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে হয়। রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। পজিটিভ চিন্তাধারায় জীবনযাপন করতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। দর্শক, এইসব নিয়ম পদ্ধতিকে যদি আমরা মেনে না চলি, নিজের খেয়াল খুশি বিশৃঙ্খল জীবনযাপন করি, তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর রোগগুলো শুধুমাত্র সময়ের অপেক্ষা করছে। সে রোগগুলোর তালিকা অনেক দীর্ঘ। তার মধ্যে আমি উদাহরণস্বরূপ কিছু বর্ণনা করছি। 1. টাইপ 2 ডায়াবেটিস। 2. ব্লাড প্রেশার, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। 3. হার্ট ডিজিজ বা হৃদরোগ। 4. পেটের সমস্যা যেমন হজম না হওয়া, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, ডায়রিয়া, আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রোম ইত্যাদি। 5. স্কিন ডিজিজ যেমন দাঁত, চুলকানি, ব্রণ ইত্যাদি। 6. অবেসিটি বা অতিরিক্ত ওজন। 7. হরমোনের সমস্যা যেমন থাইরয়েড। 8. লিভারের সমস্যা যেমন ফ্যাটি লিভার, লিভার সিরোসিস বা লিভার ড্যামেজ হওয়া। 9. কিডনির সমস্যা, কিডনিতে পাথর, কিডনি ড্যামেজ হওয়া, ক্রিয়াটিনিন বেড়ে যাওয়া ইত্যাদি। 10. যৌন সমস্যা বা যৌন অক্ষমতা তৈরি হওয়া। 11. নারীদের পিসিওডি, পিসিওএস, সাদা সেরাব, অনিয়মিত মাসিক বা ঋতুচক্র ইত্যাদি। 12. ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব অর্থাৎ পুরুষ ও মহিলা উভয়ের বাচ্চা না হওয়ার সমস্যা। 13. আর্থ্রাইটিস, কোমর, হাঁটু ও বিভিন্ন জয়েন্টে ব্যথা ইত্যাদি। 14. অনিদ্রা বা ঘুম না হওয়া, খিটখিটে মেজাজ, মনের মধ্যে অশান্তি, নার্ভ ও মানসিক রোগে ভোগা। 15. এমনকি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ আমাদের দেহে বাসা বাঁধতে পারে। দর্শক, তাই আপনাদের কাছে বিনীত আবেদন যে এখনো পর্যন্ত যাদের দেহের অঙ্গ অকেজ হয়ে যায়নি, তারা যদি আমাদের এই ক্ষুদ্র জ্ঞানের পরামর্শ নিয়ে নিজের জীবন আচরণ পরিবর্তন করতে পারে, তবে আশা করা যায় আমরা এই সকল ভয়ঙ্কর রোগগুলো থেকে বেঁচে থাকতে পারব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি একজন লাইফস্টাইল মডিফায়ার হিসাবে পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে এই সকল সমস্যা ও তার সমাধান নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, এ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।